বিশ্ববিদ্যালয় থেকে যদি কুকুর সরানো হইতো, আপনারা মনে হয় ছাত্র আন্দোলন সফল হইতো? কুকুরদের উপর, বিড়ালদের উপর, অবলা প্রাণীর উপর এত নির্যাতন কেন? যারই পাওয়ার দেখাইতে হয়, কিছু করার নাই। আমার একটা কমিটি আছে, কমিটির প্রথম কাজ হচ্ছে ওই এলাকার কুকুর বিড়াল মেরে ফেলা। হলের কমিটি হইলে প্রথম কাজ হয় হল থেকে বিড়াল সরানো। যে কোনো হাউস টিউটর আসে, ফার্স্ট কাজ হল থেকে বিড়াল সরাই দিব। বিড়াল সরায় হলের কি উন্নতি হয়েছে? কুকুর সরাইলে হলের কি উন্নতি হবে? হইতো না তো। রাতের বেলা টিএসসি কে পাহারা দিছে? অভ্ররা দেয় নাই? আপনারা কি দেখেন নাই? তো তখন কই থাকে? তখন কুকুর হয়ে আমাদের ফ্রেন্ড, আর তারপরে কুকুর হয়ে যায় আমাদের শত্রু। আমরা ভার্সিটিতে আসি, ভার্সিটি থেকে চলে যাই, এই কয়েকটা পোলাপাইন মিলে আমরা সারাদিন দৌড়াইতে থাকি। এখানে ওই কুকুরের গায়ে কোপ, ওই কুকুরের লেজ কেটে ফেলছে, বিড়ালের বিষ খাওয়াই দিছে, বিড়ালের গলায় ব্লেড আটকাই গেছে। আমরা কয়েকটা পোলাপাইন দৌড়াইতে থাকি, আর যাদের দায়িত্ব, যাদেরকে বেতন দেওয়া হয় এসব কাজ করার জন্য, ওনারা বসে বসে এটা খুবই দুঃখজনক এরকম মন্তব্য করে। ওনারা আজকে কোথায়? আমাদের কি বেতন দিয়ে এসব জিনিসপত্র নিয়ন্ত্রণ করার মতো মানুষ নাই? সিটি কর্পোরেশনের কাজ কি তাইলে? ডিএনসিসির কাজ কি? অভয়ারণ্যর কাজ কি? আর মন্ত্রীদের কাজ কি? আমাদেরকে বাজেট দেওয়া হয় না কেন? আপনারা যদি কাজ না করতে পারেন আমাদেরকে বলেন, আমাদেরকে টাকা দেন, রিসোর্স দেন, গাড়ি দেন, আমরা কুকুর নিয়ে, সব কুকুর নিয়ে স্টেরিলাইজ করাই দেব। গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 110টা কুকুর স্টেরিলাইজ করা হয়েছে, 50টার মতো বিড়াল স্টেরিলাইজ করা হয়েছে, 200 কুকুর বিড়াল আমরা ভ্যাকসিনেট করছি নিজের টাকায়, নিজের টিউশনের টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে। প্রতিদিন রাতে কুকুরদেরকে খাবার দেয় যাতে ওরা আপনার খাবারে মুখ না দেয়। তা আমাদেরকে দেন, আমরা করে দেই। বাজেট আমাদেরকে দেন, নিয়ম আমাদেরকে শিখায় দেন, না হলে আমাদেরকে আইন প্রয়োগের স্বাধীনতা দেন। আপনারা 6 মাসের কারাদণ্ড দিবেন, ওই 50,000 টাকা জরিমানা করবেন, তারপরে আমাদেরই 5 বছর ধরে ঘুরতে হবে আদালতে যাতে আপনারা ওই 50,000 টাকা জরিমানা করেন। আমাদেরকে দেন, আমরা আজকে আইন প্রয়োগ করি, নাহলে আমাদেরকে টাকা দেন যাতে আইন প্রয়োগের দরকার না আসে।